কালার হয়েছে দেখুন শুধু। বললাম না আজকে ভালো কালার হবে। লেগ পিসের চেহারাটা দেখুন শুধু। লেগ পিস। হাই, বেশ বড় সাইজের লেগ পিস নিয়ে এসেছি। এই লেগ পিস এখন ভালো করে কষা হবে, বেশ ভালো করে কষিয়ে কষা কষা তেল তেল এরকম একটা ইন্টারেস্টিং ভাবে আশা করি করতে পারবো। এই যে মশলা রেডি করেছি, রসুন, ও আবার একটা আস্ত রসুন আছে, পেঁয়াজ, টমেটো, একটা আলু আস্তই রেখেছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গরম মশলা। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো, এটাও দিয়ে দিলাম। আর রসুন তো বাটা হয়নি, আস্তে আস্তে রসুন তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই আলুটা, এই একটা আলু বলে আর আগে থেকে ভেজে নিলাম না, এটাও একেবারে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেল, বাদামি কালার এসে গেছে পেঁয়াজটা। এবার একে একে সব দিয়ে দেবো। টমেটো দেবো, তারপরে চিকেন দেবো, এখানে অনেক রকমের গুঁড়ো মশলা একসঙ্গে পাইল করা আছে, এগুলো সব দিয়ে দেবো। এবার দেবো চিকেন। চিকেনটার কোয়ালিটিও খুব ভালো, আর খুব ভালো পিস। সবেমাত্র মাংসটা চাপালাম, এর মধ্যে কালার আসতে যা শুরু করেছে, পরে কি হবে দেখা যাক। তো এখন আমি কয়টাকে ঢেকে দেবো লো ফ্লেমে রেখে, তাহলে মশলা থেকে তেল ছাড়বে আর ও পেঁয়াজের রসটা বেরোবে। শুধু কালার হলে হবে না, খেতেও ভালো হতে হবে। মশলার গুঁড়ো এটা আবার দিয়ে দেবো। বন্ধুরা, কালার হয়েছে দেখুন শুধু। বললাম না আজকে ভালো কালার হবে। আর দারুণ কালার হয়েছে, কালার যা এসছে আর কি বলবো, দারুণ দারুণ কালার এসছে। তো আর দেরি করে লাভ নেই, গরম গরম ভাত আর চিকেন লেগ পিস কষা, কি চেহারা হয়েছে। লেগ পিসের চেহারাটা দেখুন শুধু। তেল তেলি ঝোল, এটা দিয়ে এখন একটা ভাতের সঙ্গে মেখে খাবো। আশা করি টেস্ট ভালোই হবে, অনেক কষ্ট হয়েছে করতে, ভালো হওয়ার দরকার। ফাটাফাটি, একদম ফাটাফাটি। লেগ পিস একদম নরম, আর এই যে টেস্ট হয়েছে কি বলবো। চার পাঁচটা খাওয়া যাবে, যা টেস্ট হয়েছে চার পাঁচটা খেয়ে নেওয়া যাবে আরামসে। দুর্দান্ত কালার এসছে, মনে হচ্ছে না তন্দুরি চিকেন।
হলো আস্ত রসুন। কি কালার! টেস্টটা খুব ভালো হয়েছে কেন, একটু টক 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 লাগছে। কেন এই টমেটোটা একটু বেশি দেওয়া হয়েছে, তার জন্য একটু টক টক লাগছে, ওই জন্য আরো ভালো লাগছে। একদম নরম। ভিতর দেখুন, এর ভিতর একদম ফুল লোড। একটা লেগ পিস তো খাওয়া হয়ে গেল, এবার কি লেগ পিস নেব নাকি এই পিস নেব? লেগ পিসটাই নেই। 300 গ্রাম ওজন হবে, 300 গ্রাম আরামসে ওজন হবে, একটুও কম হবে না 300 গ্রামের। আর একটা আলু দিয়েছিলাম, একদম আস্ত আলু। একদম তেল। পুরো নরম মাখন, একদম মাখন পুরো আলু। এই আলু দিয়ে আর এই মশলা, মশলা দিয়ে ভাত মাখাবো। চিকেন মশলা, সে তো চিকেন কারি হয়নি, চিকেন মশলা হয়ে গেছে। একদম একদম ফুল লোড। তাহলে দুটো লেগ পিস খাওয়া হয়ে গেল, আর দুটো আছে, লেগের পরে যে পিসটা হয়। তো দোস্ত, আজ এই পর্যন্ত।
দেখা হবে নেক্সট ভিডিওয়, কেননা ভিডিও করার চক্করে আমার খেতে লেট হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, তাড়াতাড়ি খেতে হবে, ভিডিও বন্ধ, টাটা।